হে গাইস, আমি পম্পি, তোমরা দেখছো পম্পি প্রদীপ ব্লগ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার নিউ ব্লগ ভিডিওতে। সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি মাসি বাড়িতে, মানে মাসি শাশুড়ি বাড়িতে। কারণ হচ্ছে জামাই ষষ্ঠীর দিন মাসি বাড়িতে জামাই ষষ্ঠী হয়নি, আমাদের বাড়িতে হয়েছে আর মাসি বাড়িতে হয়নি। তার জন্য আজকে হচ্ছে মাসি বাড়িতে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া দিবে, তার জন্য আর কি সকাল সকাল মাসি বাড়িতে এসে পড়েছি। আর এই বাড়ির দিদি আর কি জামাই ষষ্ঠী খেতে গিয়েছে, এখনও আসেনি, আজকে আসবে। তার জন্য মাসি বলেছে সকাল সকাল আসতে, তার জন্য আমি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে এসেছি। মার কি রান্না করেছে সকালবেলা উঠে দেখি আর কি মা রান্না করেছে, আমি আর কি খাওয়া দাওয়া করেই চলে এসেছি। আর আজকে আমি 8:30টার সময় ঘুম থেকে উঠেছি আর মাসি বাড়িতে এসেছি 10টার দিকে, মানে খাওয়া দাওয়া করে আর কি মাসি বাড়িতে সোজা চলে এসেছি। আর এসেই কিন্তু আমি কাজে লেগে পড়েছি, এই যে মাছ বাছা আর কি শুরু করে দিয়েছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আছে আর রুই মাছ আছে আর হচ্ছে মাটন আছে। মাটনগুলো এখানে আনিনি, মাটনগুলো আর কি একটু বাছতে হবে, কারণ আর কি লোম থাকবে তার জন্য। আর অনেকেই আছে মাটন খায় না, শুধু আর কি মাছ খায়, আর মাটনে ছোঁয়া লাগলে মাছ খাবে না, তার জন্য একটু পরে আর কি মাটনটা এনে ভালো করে বাছবো। আর গাইস দেখো আমার মাথার অবস্থা, মনে হচ্ছে আমি আর কি চুল লাগিয়েছি, নয়তো মাথার মধ্যে আর কি কালার করার কোনো কিছু দিয়েছি, মানে এমন লাগছে মাথার মধ্যে আমি মানে অন্য চুল আর কি মাথার মধ্যে লাগিয়ে দিয়েছে, মানে এক্সট্রা চুল আর কি লাগিয়ে দিয়েছি। মানে ভিডিওর মধ্যে এইরকম দেখা যাচ্ছে, মানে এখন ভিডিও এডিট করার সময় দেখে আমার মাথার অবস্থা এইরকম কেন, আমি হচ্ছে এইরকম কেন দেখা যাচ্ছে। আর এই যে দেখো কতগুলো চিংড়ি মাছ, আর আমি চিংড়ি মাছ কিন্তু বাছতে পারি না, অনেক সময় লাগে, মানে অনেক সময় লাগে, আমি ভালো করে বাছতে পারি না। আর এখন একটু হাতটা ধুয়ে নেব, মানে মাছের রক্তগুলো হাতে আর কি ভরছে, তার জন্য একটু কেমন কেমন লাগছে, তার জন্য একটু হাতটা ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো এতটুক বেঁচেছে, আরও অনেকগুলো আছে। আর এখানে বসে থাকতে থাকতে এতগুলো মশা কামড় দিয়েছে, অনেক মানে অনেক। গাইস ফাইনালি আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মাটনটা বেছে ফেলবো। আর সারা শরীরে মশা কামড় দিয়ে একদম শেষ করে ফেলেছে। আরও হচ্ছে কদিন ধরে বৃষ্টি, মশা খুব মানে খুব আর কি কামড় দিয়ে শেষ করে দিয়েছে। আর এদের মা এখানে সবজি কাটছে। আর এই যে আমি যে চিংড়ি মাছগুলো খোসাগুলো রেখে দিয়েছি, ওগুলোর কিন্তু বাটা হবে। দেখো এখানে দিদি আর কি বাটছে, এগুলোর খোসা বাটাগুলো কিন্তু দারুণ মানে দারুণ স্বাদ লাগে। অনেকেই আছে ফেলে দেয়, কিন্তু এই বাড়িতে মাসি বললো যে না, এগুলো দিয়ে একটা বাটা বানাবে, তার জন্য আমি আর কি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর সবগুলো এখানে রেখে দিয়েছি এনে, এই যে দেখো মানে সবগুলো এখানে রেখে দিয়েছে। আর ওদিকে আর কি গ্যাস, ওদিকে আর কি ছোঁয়াবে না। আর আমি এদিকে মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি। এই যে দেখো সব কিছু মশলা কিন্তু আমি একা হাতে বেটেছি, আর অনেক সময় লেগেছে, পাটার মধ্যে করেছি তার জন্য অনেক সময় লেগেছে। আর ম্যারিনেট করার সময় কিন্তু একটা তেলে ঝাঁঝ গন্ধ বেরোয়, ওই গন্ধটা যে আমার এত ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। অনেকেই ভাববে যে গিদড় বা নোংরা, কিন্তু আমার মাংস ম্যারিনেট করার সময় যে গন্ধটা আসে আমার তো খুব মানে খুব ভালো লাগে। মায়ের রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্না করতে বসে পড়েছি, কারণ আমার দায়িত্বে ছিল মাটন রান্না করাটা, তার জন্য আমি মাটনটা রান্না করছি। আর মায়ের মানে মায়ের দায়িত্বে ছিল আর কি মাছের ঝোল বানানো, মানে মাছের আইটেম আর কি মা বানাবে আর আমি মাটন বানাবো, তার জন্য মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বসে পড়েছি। আর আমারও মাটন রান্না প্রায় শেষের দিকে। আলুগুলো কিন্তু তুলে রেখেছি, আলুগুলো প্রায় আর কি গলে যাওয়ার মতো হয়ে গেছে, তার জন্য তুলে রেখেছি। আর গাইস রান্না অনেক আগে শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদের খাওয়া দাওয়া হয়ে গেলে মানে এদের এই জামাইবাবুদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বসে পড়বো, তাহলে খাওয়া দাওয়ার সেটা পর্বটা শেষ হয়ে যাবে, মানে খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়ে যাবে, তারপরে যার যার বাড়ি শেষে আমরা চলে যাব। আমাদের আর কি 4-5 জনের এখনো খাওয়া দাওয়া হয়নি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আর কি কমপ্লিট হয়ে যাবে। আর গাইস আমাদের খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, যেটা আমি শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো আমাদের সবার জন্য কত সুন্দর সুন্দর শাড়ি এনেছে। তো গাইস চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস বাড়িতে চলে এসেছি, আর আমি জামা ষষ্ঠীতে কী কী পেয়েছি আজকে শেয়ার করব এই ব্লগ ভিডিওতে। এই যে দেখো এই মানে এই কুর্তিটা তোমাদের দাদাভাই দিয়েছে, শর্ট ভিডিওতে শেয়ার করেছি। আর এটা দিয়েছে দিদি, মানে ছোটো দিদি দিয়েছে। আর এটা হচ্ছে বড় দিদি শাড়িটা দিয়েছে, এই যে দেখো এই যে। আর মাসি বাড়ির থেকে দিয়েছে এই শাড়িটা, এই যে দেখো। আমার এই রকম দুটো অলরেডি আছে, কিন্তু তবুও দিয়েছে, এনেছি। শাড়িগুলো ভালোই আছে, তবুও একবার পরবো। তো গাইস চলো, এগুলোই আমি জামাই ষষ্ঠীতে পেয়েছি। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো। সবার জন্য জামা কাপড় এনেছে বলে তোমাদের দাদাভাই আমার জন্য ওই কুর্তিটা এনেছে। আর এই যে দেখো কত কেনাকাটা করেছি, তোমাদেরকে বলেছিলাম যে জামা ষষ্ঠীতে কী কী কেনাকাটা করেছি তোমাদের কাছে শেয়ার করব, তার জন্য এখন আর কি শেয়ার করছি। এগুলো তো মা পেয়েছে,
তোমাদেরকে আগে মানে আগে আর কি দেখিয়েছি, তবুও আর কি সবাই মিলে বসে যেহেতু আমরা মানে জামাগুলো দেখছি, মানে ড্রেসগুলো দেখছি, কারো বড় হচ্ছে কারো ছোট হচ্ছে, মানে সবাই একসঙ্গে বসে আর কি দেখছি। আর এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে, তার জন্য আর কি নিয়েছি, খুবই ভালো। আর সবগুলো খুলে দেখা সম্ভব না, গোছাতে হবে, তার জন্য সব কিছু আর কি দেখাবো না। আর এই যে দেখো একটা বড় একটা ঢিপ হয়ে আছে এখানে জামা কাপড়ের। তো গাইজ চলো একটা একটা করে দেখালে অনেকটা সময় লাগবে, দেখো অনেকগুলো আছে। তো গাইজ চলো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আর ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো গুড নাইট মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।